আমরা একসঙ্গে অনেক আগে থেকেই কাজ করি। আম, অনেক আগে বলতে বেশ আগে থেকেই। মঞ্চে যদিও একসঙ্গে কাজ হয়নি, কিন্তু আমরা দুজনেই থিয়েটার থেকে আসা মানুষ, তারপরে একসঙ্গে প্রচুর নাটক করেছি। এই সিনেমাটাও একসঙ্গে করতে পেরে খুবই আনন্দিত। আমরা নাকি সম্মতি নিয়ে নিলাম, এগুলো যে ওর আনন্দ নাই, একটা সমস্যা। তো আমরা আনন্দিত এবং আমরা সিকোয়েন্সগুলো খুব এনজয় করলাম। এবং আপনারা ট্রেলারে যতটুকু দেখলেন ওটা একদম শেষ পর্যায়ে ওই সিকোয়েন্সটা একটা খুব বড় সিকোয়েন্স, এবং খুবই ভালো লাগলো আমাদের। সবাইকে অনেক ধন্যবাদ। মোশাররফের সঙ্গে আমার আসলে কতদিনের সম্পর্ক বা কতদিনের অভিনয়ের অভিজ্ঞতা, এটা বললে আমার নিজেরই একটু লজ্জা লাগছে, কারণ তার বয়সটা ধরা পড়ে যাবে। কেমিস্ট্রিও যেটা বললো, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস যাই বলি না কেন, এটা আসলে আমাদের বহু বছরের পুরনো। এবং ওর সঙ্গে যখন অভিনয় করলাম প্রায় এক যুগ পর, আমরা চলচ্চিত্রের পর্দায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করছি। সর্বশেষ করেছিলাম আমরা সিনেমাতে মুস্তফা সরোয়ার ফারুকী টেলিভিশনে। তারপর এক যুগের মতো আমাদের বড় পর্দায় কাজ হয়নি। আমার মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল, এবং এই সিনেমাতে তামিম আমাদের দুজনকে হাজির করেছেন। অবভিয়াসলি এটার জন্য আমি তামিমকে অনেক বড় একটা ধন্যবাদ জানাই। আর সেই সঙ্গে শুধু আমিও মোশাররফ না, এখানে বড় সিনেমা নেবে না, বাঁধন, মমো, তাহলে আমাকে জানাতে হবে। শ্যামল, সাবিলা নূর, দিনার ভাই আবার জুটি বলতে পারছি না। Anyway, আমাদের সাথে যারা সহশিল্পী হিসেবে যারা কাজ করেছেন, এরাও দীর্ঘদিন ধরে মানে নিজের জায়গায়, নিজের অভিনয়ের জায়গায় কিন্তু খুব বলিষ্ঠ একটা জায়গা অর্জন করে বসে আছেন। একসঙ্গে সবাইকে এই সিনেমাতে দেখা যাবে, এটা আমি মনে করি সবচেয়ে বড় চমক, বড় চমক। এবং এই যার ছোট গল্প অবলম্বনে এই সিনেমাটি নির্মিত হয়েছে, তামিম পরিচালনা করছেন হুমায়ুন স্যার। ওনার গল্পের, ওনার লেখার মধ্যে জাদু আছে, এটা আমরা সবাই জানি, বিশ্বাস করি। আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে ওনার কোনো বই যখন লেখা আমি পড়তে যেতাম, এক লাইন পড়লে পরের লাইন পড়তে হতো, পরের লাইন পড়লে এক পৃষ্ঠা, এক পৃষ্ঠা করে 2 পৃষ্ঠা এভাবে শেষ হয়ে যেত। মানে প্রত্যেকটি মোমেন্টে এক ধরনের আলাদা, মানে চুম্বকের মতো একদম টান অনুভব করা যায়। তা সেই গল্প থেকে তামিম আবার সিনেমা বানালেন, এটা তো আমার মনে হয় যে বড় ধরনের কিছু একটা ঘটতে চলেছে, আমি আশা করি। আর এখানে টেকনিক্যাল টিমে যারা যারা ছিলেন, আর আমার মনে হয়, আমার অভিজ্ঞতা নেই, আমি যদি বলি বেশি বলা হবে কিনা, আমরা যে সেট এই সিনেমার জন্য নির্মাণ মানে করেছিলাম, মানে করা হয়েছিল, হ্যাঁ, আর্ট ডিরেক্টর রাজীব, এবং বিশাল দুটো ট্রেনের বগির সেট, যেটা প্রায় 1 মাসের মতো এফডিসিতে যেটা ছিল, এবং সেখানে আমরা শুটিং করেছি। যে আয়োজনটা ছিল আসলে অনেক বড়। সিনেমা মানে তো আসলে বড় পর্দা, অনেক বড় কিছু। তার শুধুমাত্র আমাদের ক্রেডিট না, আমি বা মোশাররফ বা অন্য যারা অভিনেতা অভিনেত্রী আছেন, শুধু তারা না, আমাদের টেকনিক্যাল টিম, কস্টিউম থেকে শুরু করে মেকআপ টিম বলি, অথবা লাইট, ক্যামেরা, আমাদের পলাশ ছিল ক্যামেরায়, দুর্দান্ত ক্যামেরা কাজ করেন। সবকিছু মিলেই, মানে আমি একবার আপনাদের প্রশ্ন করার আগে নিজে থেকে সব উত্তর দিয়ে দিচ্ছি, দ্বিতীয়বার ঝামেলা করার আমার কাছে আসছে না। তা একটা ভালো কাজ করার জন্য যে ধরনের টিম তৈরি করা দরকার, তামিম সেটা করেছে। এটার জন্য আবারও তামিমকে অনেক অনেক ধন্যবাদ। যে ধরনের গল্প দরকার, আর একটা স্পেশালিটি হচ্ছে যে এই সিনেমাটি বনলতা এক্সপ্রেস সব ধরনের, সব বয়সের, সব মতাদর্শের, মানে যে কোনো দর্শকের কাছেই এটি ভালো লাগার একটা মানে চূড়ান্ত সম্ভাবনা আছে। বাকিটুকু দর্শক যারা সিনেমা হলে যাবেন, যারা দেখবেন, তারা বলবেন দেখার পর। আর যেহেতু তামিমের এর আগের ছবিটাই দর্শক জনপ্রিয়তা মানে চূড়ান্ত লেভেলে পেয়েছিল, এবং এখনো সেই ছবিটি বাংলাদেশের কয়েকটা সিনেমা হলে চলছে, আমি যতদূর জানি। উৎসবের পর এটি তামিমের দ্বিতীয়, এটা টোটালি হয়তো থার্ড, তৃতীয়, কিন্তু পরপর দুটো ছবি। এবং এই দুটো ছবি যদি বাংলাদেশের আপামর দর্শক যারা, তাদেরকে সিনেমা হলে 2-2.5 ঘন্টা যদি ধরে রাখতে পারে, এবং তাদের মধ্যে যদি এতটুকু ভালো লাগা অনুভব করাতে পারে, আমি মনে করি যে এরকম আরো অনেক কাজ হবে বাংলাদেশে, এবং সেই কাজগুলো দিয়ে আমাদের সিনেমা বা আমরা অনেক দূরে এগিয়ে যাবো।